রান্নাঘর। হায় হায়, সাত পাকে বাঁধা পড়ো না, এসব কথা বলুক নিন্দুকে, আমরা খুঁজে নিই বন্ধুকে। তারপর তার সাথে সাত পাকে পাক খাই, শাঁখ বাজে, উলুধ্বনি, শুনি সেই প্রজাপতি মন্ত্র, যদিদং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম, যদিদং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব। তারপর তারপর শুভদৃষ্টি, মালা বদল, সাগ্নিক সপ্তপদী, কনকাঞ্জলি, তারপর প্রীতিভোজ। নমস্কার, আদাব, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু নিউট্রেলা প্রেজেন্ট জি বাংলার রান্নাঘর, যেখানে আমরা আপনাদের জন্য, কেবলমাত্র আপনাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন সপ্তাহ, যার নাম সাত পাকের রাঁধা। 2011 সালের 21শে নভেম্বর হাওড়ার দেবযানীর সঙ্গে বিয়ে হয় দমদমের কৌশিকের। বিয়ের মেনুতে আর যাই হোক, শেষ পাতে মিষ্টি ছিল জমজমাট, কারণ দমদমের জাংশনের কাছে সত্যনারায়ণ মিষ্টান্ন ভান্ডার। মিষ্টি মুখ, মিষ্টি বউ, মিষ্টির দোকান, যা যা মিষ্টি কিনে আন। হ্যাঁ, মিষ্টি আনতে হবে তো, কেননা আজকে রয়েছে আমাদের এখানে নতুন বৌমাটি। কদিন হলো দাম্পত্যে? প্রায় 2 বছর হলো। 2 বছর দাম্পত্যে খুব কম সময়, মানে এখনো তোমার নতুন নতুন ভাব যায়নি। নতুন বউ বলাই যেতেই পারে, তাই তো? তো নমস্কার, স্বাগত রান্নাঘরে। আচ্ছা, ও তোমাকে আমি আগে কোথাও দেখেছি। হ্যাঁ, আমি তো তোমার সাথে জি বাংলা সুখ করেছি। সুখ সিরিয়ালে অভিনয় করো না এখন? না, আসলে বিয়ের পর পরিবর্তন হয়ে গেছে। এখন আমি যেটা করছি, আমি বিউটি থেরাপির ওপরে কিছু ট্রিটমেন্ট কোর্স করছি। কিছু নিয়ে থাকা তো প্রয়োজন, মানে সেটা অভিনয় হোক, কি জানে, আমার শাশুড়ি জানো তো আমাকে বলেছিল যে যাই করো। আমার একটা সময় এসেছিল যখন আমার নতুন নতুন বিয়ে করলে সবার মনে হয় না যে সংসারটাই জমিয়ে করবো, আর কিছু করবো না, কিন্তু আমাকে আমার শাশুড়িই বলেছিলেন যে কিছু একটা করো, নিজের একটা আইডেন্টিটি, নিজে একটা কিছু করো। সবসময় টাকা পয়সার জন্য না, এমনিও করা উচিত কিছু একটা, নিজের একটা জগৎ থাকা খুব জরুরি। নইলে একটা টাইমে তখন নিজেকে কিরম মনে হয়, এই সময়টা পেরিয়ে গেল, আমি বোধহয় সব হারিয়ে ফেললাম। তোমার জেনে খুব ভালো লাগছে যে তুমি নিজেকে অভিনয় থেকে সরিয়ে নিও, কোথাও একটা রেখেছো, কোথাও একটা তুমি প্রতিনিয়ত একটা এফোর্ট দিয়ে যাচ্ছ, কিছু একটা করছো, কিছু একটা তৈরি করছো। তোমার খুব ভালো লাগছে। কি নাম বিউটি পার্লারের? সিন্ড্রেলা। সিন্ড্রেলা। আর সত্যনারায়ণ মিষ্টান্ন ভান্ডার? সত্যনারায়ণ মিষ্টান্ন ভান্ডার আসলে কি জানো তো, আমরা জয়েন্ট ফ্যামিলিতে বিলং করি। তো ওটা আমার মানে দাদা শ্বশুর উনি ওটা করেছেন, তো এখন ওটা চলে আসছে জেনারেশন টু জেনারেশন। তো এখন আমার শ্বশুর মশাই গত হয়েছেন, তো এখন আমার কাকা শ্বশুর মশাইরা আর আমার হাজবেন্ড ওনারা সবাই মিলে দেখেন। বা সত্যনারায়ণ মিষ্টান্ন খুব বড় মিষ্টির দোকান। হ্যাঁ, দমদমের ওটা পুরো ফেমাস। আজকে কি তৈরি হচ্ছে? আচ্ছা, আজকে আমি বানাবো প্রন ওরলি। প্রন ওরলি, আর একটা জিনিস হবে আমি জানি, ডিমের ডেভিল। ডিমের ডেভিল আর প্রন ওরলি। প্রন ওরলি বানানোর জন্য আমরা দেখতে পাচ্ছি প্রন রয়েছে, এটা টাইগার প্রন, রয়েছে লেটুস, রয়েছে আলুর টুকরো। এটা কি সেদ্ধ করা? তারপরে এটা ফ্রাই হবে। রয়েছে কর্নফ্লাওয়ার, ময়দা, নুন, ডিম, মাখন, বেকিং পাউডার, আর কি কি, মরিচ গুঁড়ো, পাতিলেবুর রস আর চিজ, গ্রেটেড চিজ। তো প্রথমে একটা ব্যাটার তৈরি করতে হবে। প্রথমে আমি যেটা করব, এই প্রনগুলোর মধ্যে পাতিলেবুর রস, নুন আর মরিচ গুঁড়ো একটু মাখিয়ে রেখে দেবো। দিয়ে দাও দেখি। প্রথমে মরিচটা দাও, তাহলে গন্ধটা ভালো যাবে, নইলে লেবুর রসে ধুয়ে যাবে। মরিচ গুঁড়ো দেওয়া হচ্ছে মাছের গায়ে। এবার নুন একটু করে, পাতিলেবুর রস মাখিয়ে রাখতে হবে। কতক্ষণ রাখতে হবে? ম্যারিনেশন তো ঘন্টাখানেক মাখিয়ে রাখলে ভালো হয়। তো এবার তৈরি হবে একটা ব্যাটার। হাত ইউজ করি। হ্যাঁ, নিশ্চয়ই। দুদিক থেকে যাতে মশলাটা ঢোকে। কার থেকে শিখেছো এটা? এইটা আমার মায়ের কাছ থেকে শিখেছি। আচ্ছা, তো আমরা তো দুটো রান্না করব, একটু এখন এটাকে ম্যারিনেশনের জন্য একটু রেখে দিই, একটু ফ্রিজে রেখে দিই, তাড়াতাড়ি হবে, ভালো হবে। এটা একটু ফ্রিজে রেখে দেবো।
আচ্ছা, যেটা খুব জানতে ইচ্ছে করছে সেটা হচ্ছে বিয়েটা হয়েছিল একটা খুব ক্রিটিক্যাল পরিস্থিতিতে, তাড়াহুড়ো করে। হ্যাঁ, কি হয়েছিল? আসলে আমার মানে আমি সেই সময় শুটিং করছি, মানে বিয়ের আগে তো আমি এই প্রফেশনের সাথে যুক্ত, শুটিং চলছে। তো এটা কি কোনো সিনেমার শুটিং ছিল? হ্যাঁ, এটা ছিল বন্ধু আমার সাথী আমারে শুটিং চলছিল, আচ্ছা। অরিন্দ্র সরকার ডিরেক্ট। এবারে আমি সেই সময় খবর পাই, মানে আমার মা তখনও বলেননি যে আমার বাবা অ্যাক্সিডেন্ট করেছে। কিসে বাইকে যাচ্ছিলেন, এবারে ক্রসিংটা পড়েই ছিল, বা তাড়াহুড়ো করে ক্রসিং পেরোতে গেছে, মেল ফ্রেন্ড ধাক্কা মেরেছে। এবারে এমন আশঙ্কা ছিল পাটা পুরো কেটে বাতি চলে যেত, এবং ভগবানের আশীর্বাদে এখন উনি ভালো। তো সেই মুহূর্তে আমার বাবার খুব ইচ্ছে ছিল আমার যাতে বিয়েটা হয়ে যায়, মানে কি হবে সেটা জানা ছিল না। তো সেই দেখে আমাদের পুরো, মানে সেই একটা সময় তার মধ্যে আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ করে বিয়ে হয়। মানে মেয়েকে একটা নিশ্চিন্ত ভবিষ্যতের দোরগোড়ায় তিনি দিয়ে যেতে চান, পৌঁছে দিতে চান। হ্যাঁ, এরকমই হয় মা বাবা, তাই না? তো এটা অ্যারেঞ্জ ম্যারেজ। কি না, বরের সঙ্গে কি করে আলাপ হলো একটু শুনি। বর আমাকে দেখতে এসেছিল বাড়িতে, এবং মানে একটা প্রশ্ন করেছিল, আমার শুনে খুব হাসি পেয়েছিল, যে তোমার কি বিয়ে করতে ইচ্ছে করে? হ্যাঁ হ্যাঁ, কোন মেয়ের ইচ্ছা না করে? ওই বয়সে সমস্ত মেয়ের বিয়ে করতে ইচ্ছে করে। আর আমার সাথে আমার হাজবেন্ডের সম্পর্কটা এরকম, মানে বন্ধুত্বের মতো, মানে আমরা সবসময় খুনসুটি করি, মারামারি করি, এরকম। 5 বছর। তাহলে খুব বেশি ডিফারেন্স না না, বয়সে। কিন্তু খুব ভালো। কি মেনু ছিল বিয়েতে? আমার বিয়েতে মেনু ছিল বউ ভাতে মেনু ছিল, সেটা হচ্ছে জাফরানি পোলাও ছিল, শাহি কুলসা ছিল, বেবি কুলসা, ফিশ তন্দুরি ছিল, মাটন দো পেঁয়াজা ছিল, আর ফ্রুট চাটনি, টুটি ফুটি আইসক্রিম। আর আমাদের মিষ্টির দোকানের তো মিষ্টি তো বটেই। আর তোমার বাড়িতে কি হয়েছিল? আমার বাড়িতে হয়েছিল ফিশ রোল, বিরিয়ানি, ঢাকাই বাদশাহী নান হয়েছিল, তারপরে নবরত্ন হয়েছিল। হ্যাঁ, এরকম, মানে সেই অবস্থায় আমার মাকে, মানে আমার জীবনে আমার মা একটা অবদান। সেই সময় আমার মাকে হ্যাটসঅ্যাপ করতে হয় যে উনি ওইভাবে সমস্ত অ্যারেঞ্জ করেছিলেন। মারা কিছু ফ্যামিলিতে থাকে এত বেশি তারা দায়িত্ব নিয়ে নেন, এতটাই নিজেদের ঘাড়ে নিয়ে নেন দায়িত্ব, যে অন্য কাউকে কিছু করতেই দেন না, তাদের কোনো রকম অসুবিধাই ফেস করতে হয় না। তো আমাদেরও, হ্যাঁ আপনাদেরও প্রন অর্লি বানাতে গেলে কোনো অসুবিধা ফেস করতে হবে না। ব্যাটার বানাবো একটা, কি করে বানাবো? আচ্ছা, আমি এবার ব্যাটারের জন্য রেডি হই। রেডি। আচ্ছা, এটা হচ্ছে ময়দা, এটা ময়দা নিচ্ছি 4 চামচ, কর্নফ্লাওয়ার নিচ্ছি। এটা কতটা? এটাও 4 চামচ, মানে 1:1 রেশিওতে। এবারে নুন দেবো একটু পরিমাণ মতো, বেকিং পাউডার, সামরিচ গুঁড়ো। এবারে এটা একটু হাত দিয়ে একটু মিক্স আপ করে নিই। আচ্ছা, কিছু দিতে হলে বলো, আমি হেল্প করে দেবো, তুমি হাত লাগাও। ডিম দেবো তো? হ্যাঁ, এবার ডিম দিয়ে দিই। সেটার একটা বৈশিষ্ট্য আছে, এটা একই দিকে ফেটাতে হবে। একদিকে? আচ্ছা, একটু পাতিলেবুর রস তো, একটু, এক চিমটে। চিজটা কখন দেবো? এবার চিজটা দেবো। এবার এটাকে ভালো করে মাখতে হবে। তাহলে ব্যাটারটাও রেডি হয়ে গেল। ব্যাটারটাও রেডি হয়ে গেল। এবার জানাই রান্নাঘরকে সুন্দর সুন্দর কিচেন অ্যাপ্লায়েন্সেস দিয়েছে, মডিউলার কিচেন সেটআপ দিয়েছে কুচিনা। আমাদের আন্তরিক ধন্যবাদ কুচিনাকে। আমরা ধন্যবাদ জানাই আমাদের সমস্ত স্পন্সরসদের, অ্যাসোসিয়েট স্পন্সরস, গিফট স্পন্সরস এবং স্পেশালি টাইটেল স্পন্সর নিউট্রিলাকে। আমরা ধন্যবাদ জানাই আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেলকে। বাংলার প্রথম ফুড ম্যাগাজিন হ্যাংলা হেসেল। নতুন নতুন রেস্তোরাঁ এবং খাবারের সন্ধান যদি পেতে চান তাহলে অবশ্যই পড়ুন হ্যাংলা হেসেল। আমার এই সুন্দর সিল্কের শাড়িটা যদি কারোর পেতে ইচ্ছে করে তাহলে আজকে টেলিকাস্টের কথা মাথায় রেখে তাদের চলে যেতে হবে রেনিতে, কেননা আমার ওয়ার্ড্রপ কাছে রেনিকে ধন্যবাদ। আপনাদের জন্য প্রতিদিনই থাকে অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। এবার যেটা করতে হবে, ডিমের টেবিল বানাতে হবে। তার জন্য কি কি লাগছে একটু দেখে নিই। দেবজানি, আমরা দেখতে পাচ্ছি রয়েছে ডিম সেদ্ধ করে রাখা, আবার কাঁচা ডিম, হ্যাঁ, ব্রেড ক্রাম্স, পেঁয়াজ কুচি, আর আলু সেদ্ধ করে হাতে মেখে রাখা রয়েছে। হ্যাঁ, শুকনো লঙ্কা তেলে ভেজে গুঁড়িয়ে নেওয়া আছে, রয়েছে কাঁচা লঙ্কা কুচি, আদার কিমা, রসুনের কিমা, কিশমিশ, রোস্টেড চিনাবাদাম, নুন, চিনি। তো প্রথমে কি করতে হবে? আচ্ছা, প্রথমে
এটা একটু জ্বালিয়ে দাও। জ্বালিয়ে দাও। হ্যাঁ, ফ্রাইং প্যানে একটু তেল দিতে হবে। কি তেল লাগবে? আর নিউট্রেলার রিফাইন সানফ্লাওয়ার অয়েল রয়েছে পাশে। তেল অল্প দেওয়া হলো। এবার এর মধ্যে কি দিতে হবে? এবার এর মধ্যে পেঁয়াজ কুচি, রান্না করতে ভালো লাগে দেবযানী? খুব ভালো কি লাগে। কি রান্না করো বাড়িতে? নিউট্রেলার এক্সপেরিমেন্ট একটু বেশি করি। তাই খেতে হ্যাঁ। ভালোবাসো নিউট্রেলা? হ্যাঁ, আমি ভালোবাসি খেতে, আমার হাজবেন্ডও নিউট্রেলা খেতে ভালোবাসে। আচ্ছা, এবারে আমি দেব রসুন কুচি, রসুন, আদা, লঙ্কা কুচি, আর আচ্ছা আবার একটুখানি নুন। ওটা আগে মিশিয়ে দেবে? হ্যাঁ। আমি নুনটা দিয়ে হ্যাঁ। দিচ্ছি। এই সেদ্ধ করা আলুটা একটু দিয়ে দিতে হবে। এর মধ্যে? হ্যাঁ। আচ্ছা। এবার ওই রোস্টেড শুকনো লঙ্কাটা, রোস্টেড না ভাজা? তেলে ভাজা? তেলে ভাজা শুকনো লঙ্কা। ব্যাস। এবার রোস্টেড চিনাবাদাম বাদাম আর কিশমিশ। বিয়ে বাড়ির রান্না বাড়িতেই হয়ে যাচ্ছে, দারুণ ব্যাপার। ম্যাশ করে দেওয়া হলো, ভালো করে মিশিয়ে দেওয়া হলো। গ্যাসটা অফ করে দিই। এবার কি করব? আচ্ছা, এবার এটা একটা পাত্রে রেখে একটু ঠান্ডা করতে দিতে হবে। নিয়ে আসি। এবার কি করব? আচ্ছা, এবার একটা পাত্রের মধ্যে এই ডিমটাকে একটু ফাটাতে হবে। মিক্সিং বোল লাগবে তো? হ্যাঁ, আর এই ডিমটা আমরা হাফ হাফ করে একটু কেটে নেব। আচ্ছা, আমি কেটে দিচ্ছি, তুমি এ নাও, ব্যাটারটা তৈরি করো। হয়ে গেল? তাহলে আমাদের জায়গাটা টোটাল রেডি। তো একটা কাজ করি, আমরা এইটা গড়বো, কিন্তু তার ডিমটা গড়বো তো? হ্যাঁ। তো তুমি আমায় বলো, ডিমটা আগে গড়বে না আগে প্রনটা ভেজে নেবে? কোনটা করতে? আগে প্রনটা ভেজে নিই। প্রনটা ভেজে নিই। তাহলে একটু তেল গরম করতে দিই। ততক্ষণ একটা কাজ করুন, এই যে এতক্ষণ রান্নাটা আমরা এগোলাম, একটা পুরটো তৈরি করলাম, সেইটা দেখে নিন আরো একবার। প্রথমে ফ্রাইং প্যানে নিউট্রেলা রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল গরম করে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, স্বাদমতো নুন, চিনি, সেদ্ধ করে ম্যাশ করা আলু, তেলে ভেজে গুঁড়ো করা শুকনো লঙ্কা, রোস্টেড চিনেবাদাম আর কিশমিশ দিয়ে মিক্স করে পুর বানিয়ে রাখতে হবে। এবার ব্যাটার বানানোর জন্য মিক্সিং বোলে ডিম আর নুন দিয়ে ফেটিয়ে রাখতে হবে। এবার কি করতে হবে? এবার ব্যাটারে ডুবিয়ে এটা ছাড়ি, ফ্রাই করছি। খেয়াল রাখতে হবে ব্যাটারে কিন্তু একদম জল দেয়নি। তাহলে প্রন অনলিটা তো মোটামুটি রেডি। এটাকে সার্ভ করে দেবো আরো কয়েকটা ভেজে। আর কয়েকটা। তো আমরা দর্শকদের বরং ডিমের টেবিলটা যেহেতু বাকি রয়েছে, তাই দর্শকদের এই রেসিপিটা দেখিয়ে দিই আরো একবার। প্রন অনলি বানানোর জন্য প্রথমে চিংড়িগুলোর মধ্যে সামরিচ গুঁড়ো, নুন আর পাতিলেবুর রস মাখিয়ে রেখে দিতে হবে। এবার ব্যাটার বানানোর জন্য মিক্সিং বোলে ময়দা, কর্নফ্লাওয়ার, নুন, বেকিং পাউডার, সামরিচ গুঁড়ো, গ্রেট করা চিজ দিয়ে ভালোভাবে মিক্স করলেই ব্যাটার রেডি। এবার ম্যারিনেট করা মাছগুলো রেডি করা ব্যাটারে ডুবিয়ে নিউট্রেলা রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েলে ডিপ ফ্রাই করলেই প্রন অনলি রেডি। সার্ভ করার আগে মাখন আর ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে সাজিয়ে সার্ভ করুন প্রন অনলি। দর্শকদের একটু দেখিয়ে দাও কিভাবে ডিমের টেবিল করবেন। আচ্ছা, এইটা একটুখানি নিচ্ছি। আলুটা ডিমটাকে নিচ্ছি, আর একটুখানি আলু নিচ্ছি। আচ্ছা, এবারে আমি ডিমের আরেকবার করতে হবে, আমি করে দিচ্ছি।
ডাবল কোট হবে। আচ্ছা, আগে একবার পরে একবার। এবার তুমি করো। তুমি একটা ছেড়ে দাও, আমি তো দর্শকদের দেখিয়ে দিই কিভাবে মানে অতটা ডিপ ফ্রাই না হয়েও। এটা ডিমে দেওয়া হয়েছিল? হ্যাঁ। না দাঁড়া 1 মিনিট, এটাকে নিয়ে আমরা যেটা করব, হাতায় করে তেল ওর উপর ঢালতে থাকবো। এটাকেও একই রকম ভাবে আমরা এগুলো ভেজে আমরা তুলে নিই। ততক্ষণ একটা কাজ করি, রেসিপিটা বরং খুব কঠিন কিছু নয়, দেখে নিন রেসিপিটা আরো একবার। ডিমের ডেভিলের পুর বানানোর জন্য প্রথমে ফ্রাইং প্যানে নিউট্রিলা রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল গরম করে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, স্বাদমতো নুন, চিনি, সেদ্ধ করে ম্যাশ করা আলু, তেলে ভেজে গুঁড়ো করা শুকনো লঙ্কা, রোস্টেড চিনেবাদাম আর কিশমিশ দিয়ে মিক্স করে পুর বানিয়ে রাখতে হবে। এবার ব্যাটার বানানোর জন্য মিক্সিং বোলে ডিম আর নুন দিয়ে ফেটিয়ে রাখতে হবে। এবার রেডি করা পুর হাতে নিয়ে অর্ধেক সেদ্ধ করা ডিম দিয়ে পুরটা হাতের সাহায্যে চেপে ডিমের গোলায় ডুবিয়ে ব্রেড ক্রাম্পসে কোট করে সাদা তেলে ডিপ ফ্রাই করলেই রেডি ডিমের ডেভিল। এইবার দেখে নিন নিউট্রেলার আজকের টিপ। ডিমের কুসুমের রং স্থির হয় হাঁস বা মুরগি কি ধরনের খাবার খাচ্ছে তার উপর। এর সঙ্গে পুষ্টির কোনো সম্পর্ক নেই। ডিম খেলে পেট গরম হয় না, বরং অনেক খাবারের তুলনায় ডিম অনেক সহজপাচ্য। নিউট্রিলা প্রেজেন্ট জি বাংলার রান্নাঘর, কেয়ার অফ জি বাংলা, পোস্ট বক্স 9051, 71 পার্ক স্ট্রিট, হেড অফিস, কলকাতা 7,16,000। ইমেল zbangla@zenetwork.com। রান্নাঘরে এসে আড্ডা চলে, রান্না শেয়ার করে যদি আপনার রান্না হয় সপ্তাহের সেরা, তাহলে কুচিনা আপনাকে দেবে একটি ম্যাপেল টোস্টার। আর আমরা জি বাংলা রান্নাঘরের তরফ থেকে আপনার রান্নাঘরের জন্য দেব 3 মাসের মাসকাবারি বাজার। এইবার আপনার রান্না যদি হয় সবাইকে চাপিয়ে মাসের সেরা, তাহলে কুচিনা আপনাকে দেবে একটি অটো ক্লিন টেকনোলজি সমৃদ্ধ এবং অয়েল কালেক্টর যুক্ত সুন্দর কিচেন চিমনি। আর আপনার সেই রান্না আপনার নাম ছবি সহ বড় বড় করে চেপে বেরোবে আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হিসেল নামক জনপ্রিয় পত্রিকা। এইবার আমাদের আজকের গেস্ট দেবযানীর জন্য রয়েছে সামান্য কিছু উপহার আমাদের তরফ থেকে, দেখে নেবো সেগুলো কি কি। নিউট্রিলার পক্ষ থেকে থাকছে হাই প্রোটিন সোয়া চাংসের একটি গিফট হ্যাম্পার, থাকছে নিউট্রিলার পক্ষ থেকে রিফাইন্ড সয়াবিন এবং সানফ্লাওয়ার অয়েলের গিফট হ্যাম্পার, রয়েছে এক্সট্রা স্ট্রং নিউট্রিলা কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েলের 1 লিটার এবং 5 লিটারের পেট জার, আর রয়েছে দাগের জোম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার, রয়েছে মিত্র ক্যাফে রেস্টুরেন্টস এবং কেটারারের পক্ষ থেকে একটি গিফট ভাউচার, রয়েছে কৃষ্ণনগর নদিয়া শাড়ির পীঠস্থান ঢাকেশ্বরী বস্ত্রালয়ের তরফ থেকে একটি সুন্দর শাড়ি, কেকস এর পক্ষ থেকে একটি সুন্দর কেক, কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের ডাটা গুঁড়ো মশলার পক্ষ থেকে আপনার রান্নাঘরের জন্য রয়েছে 6 মাসের গুঁড়ো মশলার গিফট হ্যাম্পার, থাকছে চিকেন মাটন মশলা, কাসুরি মেথি পাউডার, কাশ্মীরি মির্চ পাউডার, মিট মশলা, গোলমরিচ গুঁড়ো, কারি পাউডার, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং শুকনো লঙ্কা আর হলুদ গুঁড়ো। এবার সব থেকে ভালো পার্ট, খেয়ে দেখতে হবে কিরকম হয়েছে। দেখো অপূর্ব। ডিমের টেবিল খেয়ে রাখো। এবার সরি না, দুঃখিত হওয়ার কোনো চান্স নেই, কেননা তুমি আমাদের দিয়ে যাচ্ছ অনেকখানি সুন্দর সময়, এত দুটো সুন্দর সুন্দর রেসিপি। তার সঙ্গে সঙ্গে আমরা নিয়ে আসছি আগামী দিনে আপনাদের জন্য গোটা একটা দারুণ পিঠে পুলির উইক, সপ্তাহ। দেখে নিন একবার। নতুন বছরে জি বাংলার রান্নাঘরে আসছে এক নতুন উৎসব, পিঠে পুলি উৎসব। আসছে পিঠে পুলি উৎসব নিউট্রেলা প্রেজেন্টস রান্নাঘরে। এইবার যেতে যেতে এবং আরেকটা প্রন খেতে খেতে আমার একটা জিনিসই বলতে ইচ্ছা করছে, দেবী তুমি মানুষটা বড্ড ভালো। থ্যাংক ইউ। জীবনে অনেক কিছু পেয়েছো, কোন জিনিসটা মনে হচ্ছে এখনো পাওয়া হয়নি?
আসলে আমি সবার ভালোবাসা আরো পেতে চাই, আর আমি জীবনে কিছু একটা করতে চাই। এটা আমার করে ওঠা এখনো হয়নি। I wish you all the best in life. থ্যাংক ইউ। Wish you all the success. এবং তার সঙ্গে সঙ্গে একটা জিনিস এখনো পাওয়া হয়নি, মেমেন্টোটা। এটা আমার জীবনে খুব ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো থেকো, আপনারা ভালো থাকুন, ভালো রাঁধুন, ভালো রাখুন সকলকে। থ্যাংক ইউ। প্রনটা অসাধারণ হচ্ছে, সিরিয়াসলি বলছি। জি বাংলার রান্নাঘর।